দর্শক আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন রাত প্রায় 12টার কাছাকাছি। একটি বিষয় আপনাদেরকে খুব ভালো করে জানাতে চাই। আমি এখন উপস্থিত আছি ঢাকা মহানগর উত্তর অর্থাৎ আদাবর থানার সম্মানিত ওসি মহোদয়ের অফিস কক্ষে। যে বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে এবং অবশ্যই ভালো একটি জায়গা ভিতরে সৃষ্টি করেছে। এই রাতে এসে একটি থানার দায়িত্বে থাকা একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এখন তার ডিউটি শেষ, বাসায় থাকার কথা, কিন্তু মহামান্য আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে মাদক বিরোধী অভিযানে যে ব্যাপক তড়িঘড়িতা, সেই জায়গা থেকে দায়িত্ব কাঁধে নিয়ে এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছি সরাসরি আদাবর থানা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি চানমিয়া শিকদার, স্টাফ রিপোর্টার। আমার সামনে বসা আছেন আদাবর থানার সম্মানিত ওসি মহোদয়। আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সরকারের যে একটা নজরদারি অর্থাৎ জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে যে একটা অভিযান পরিচালনা হচ্ছে, সেই জায়গা থেকে আপনি দায়িত্ব কাঁধে নিয়ে এই যে অর্ধরাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত, এখন প্রায় 12টা বাজে, আপনার নেতৃত্বে যে টিমগুলো মাঠে কাজ করছে মাদক বিরোধী অভিযানে, সেই জায়গা থেকে আজকে কি পরিমাণ মানুষকে বা মাদক যারা সাথে সংশ্লিষ্ট আছে এমন আসামিদেরকে কি পরিমাণ আসামি আপনারা আপনাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন? ধন্যবাদ। এটা আমাদের নিয়মিত টহলের অংশ বিশেষ। আমরা আজকে বিভিন্ন অপরাধী, চাঁদাবাদ, ছিনতাই, গ্যাং, মাদক এবং চুরি সংশ্লিষ্টতায় 5 জন পুরুষ এবং 2 জন মহিলাকে আমরা আটক করছি। এখন পর্যন্ত অভিযান অব্যাহত আছে, তাতে হয়তো ভালো রেজাল্ট আসতে পারে। তো আপনি কি মনে করেন যে আদাবর থানা, আমরা যেটা জানতে পেরেছি গণমাধ্যম কর্মী, আদাবর থানা এলাকাটা একটা রেড সিগন্যালের আওতায় আছে, এবং আমরা জানতে পেরেছি যে কোর্ট থেকে আদাবর থানা, মোহাম্মদপুর, নিচু এলাকা, শ্যামলী হাউজিং, মনসুরাবাদ, এই জায়গাটা একটা ভয়ঙ্কর জায়গা, মাদকের একটা আখড়া। সেই জায়গা থেকে আপনি আপনার দায়িত্বের জায়গা থেকে কি মনে করেন যে আপনি 100% সফলতা অর্জন করতে পারবেন? আমি আশা করি। আমি গত 3 মাস, গত 6, 12, 25 থেকে দায়িত্ব পালন করতেছি। আমি আশা করি যে আমরা এখন পর্যন্ত সফল। আমরা নিয়মিত টহল দিচ্ছি এবং অভিযান পরিচালনা করতেছি। কোনো সমস্যা আমরা দেখি না। এই যে অভিযান পরিচালনা করছেন জনাব আইজিপি মহোদয়ের দিক নির্দেশনা এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে, পুলিশ প্রশাসন কাজ করছে, বিভিন্ন যৌথ বাহিনী আপনাদের সঙ্গে ইনভলভ হয়ে কাজ করছে। এটা জেলা পর্যায়ে, ঢাকা সিটিতে যেভাবে আমরা আপনাদের কাজের গতিবিধি লক্ষ্য করেছি, যেটা আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে মনে হয়েছে অত্যন্ত প্রশংসার জায়গা সৃষ্টি করেছেন আপনারা, পুলিশ প্রশাসন। এই যে পুলিশ প্রশাসনের যে দায়িত্বের জায়গা এবং সফলতা, জনগণের মনে এক ধরনের ভালোবাসা বা সম্মানের জায়গা আপনাদের কাজের ভিতর দিয়ে জনগণের মনে তৈরি হয়েছে, এটা কি জেলা পর্যায়ে পুলিশ প্রশাসন ঠিক ঢাকা সিটি পুলিশ প্রশাসনের মতো কাজ করছে কিনা, এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, ঢাকা সিটিটা হচ্ছে মহানগর এলাকা, সবার নজরের দিকে বেশি থাকে, ফোকাসটাও এখানে বেশি থাকে। হ্যাঁ, জেলা পর্যায়ে অবশ্যই তারা কাজ করতেছে, তাদের জায়গা থেকে তারা কাজ করছে। তো ফোকাসটা যেহেতু ঢাকা মহানগরী, সবকিছু বেশি ফোকাস থাকে, মহানগরীটা বেশি ফোকাস থাকে। এই যে 5 আগস্ট পরবর্তী এবং 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন 2026 হয়ে গেল, সেই জায়গা থেকে এই যে মাদক বিরোধী অভিযানে যে আপনাদের পরিচালনা করছেন টিম নিয়ে, অত্যন্ত দায়িত্বশীলতার জায়গা থেকে আপনাদের প্রতি কোনো চাপ বা কোনো খারাপ মহল থেকে কোনো চাপ বা কোনো চাপের সৃষ্টির ভিতরে আছেন কিনা, এই ধরনের কোনো কিছু আপনাদের কাছে এসেছে কিনা এই পর্যন্ত? না, আমরা এখন পর্যন্ত কোনো চাপ অনুভব করি না, আর আমাদের কাছে কেউ এ ধরনের কেউ চাপ দিয়ে কথা বলেও না। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টাল, সরাসরি আদাবর থানা সম্মানিত ওসি মহোদয় এখানে আমার সামনে উপস্থিত আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে জানানোর চেষ্টা করলাম, এবং অবশ্যই আপনারা দেখলেন যে মাদক বিরোধী অভিযানে যখন সারা বাংলাদেশ পুলিশ প্রশাসনের কবজার ভিতরে, ঠিক সেই জায়গা থেকে একজন ওসি মহোদয় আদাবর থানা, তিনি কিন্তু এই সময় অফিসে থাকার কথা না, জনাব আইজিপি মহোদয় তার দিক নির্দেশনা এবং সরকারের যে দিক নির্দেশনা রয়েছে জিরো টলারেন্স, সেই নীতির উপরে বিশ্বাস করে, ভিত্তি করে এখনো পর্যন্ত তিনি কিন্তু থানায় অবস্থান গ্রহণ করছেন, এবং তার নেতৃত্বে আদাবর থানা এলাকায় মাদক বিরোধী অভিযানগুলো পরিচালনা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের বিশেষ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, মুক্তিযুদ্ধ চেতনা টিভি কেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি চানমিয়া শিকদার, স্টাফ রিপোর্টার, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো থানায় মাদক বিরোধী অভিযানের
ওসি মহোদয়ের সফলতা, পুলিশ প্রশাসনের সফলতা নিয়ে। আল্লাহ হাফিজ।